বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমরা একটি মাদ্রাসাতে কাজ করব। তো মাদ্রাসার যে মসজিদ সেখানে হচ্ছে আমরা এসি ইনস্টলেশন করব। এটা হচ্ছে গাজীর মুড়া কামিল মাদ্রাসা। এটি লাকসামে অবস্থিত। তো মাদ্রাসার যে মসজিদ সেখানে হচ্ছে এসি লাগবে। গত বছর আমরা এখানে এসি লাগিয়েছিলাম। এবার হচ্ছে নতুন আবার এসি লাগবে। তো ভিতরে গিয়ে দেখা যাক কোন ব্র্যান্ডের যে এসি সেটা আমরা কাজ করব আজকে। আজকে আমরা কাজ করব গ্রি ব্র্যান্ডের 2 টনের নন ইনভার্টার যে এসি সেটির। এসিটির মডেল হচ্ছে GS24XCO আর রেফ্রিজারেন্ট হচ্ছে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এটার হচ্ছে স্পেয়ার পার্টস এবং সম্পূর্ণ যে ফ্রিজ সার্ভিস সেটা হচ্ছে 1 বছর এবং কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা হচ্ছে 5 ইয়ার্স। সর্বোচ্চ আমরা এসিটি আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পর তারপর স্টেপ বাই স্টেপ এসিটি আমরা ইনস্টলেশন করে নিব। তো এখানে গত বছর আমরা মিডিয়া ব্র্যান্ডের এবং গ্রি ব্র্যান্ডের আরও 3টি এসি ইনস্টলেশন করেছিলাম। এই এসিটি ছিল পুরাতন একটা এসি। এসিটি আমরা এখান থেকে খুলে এখানে আজকে নতুন যে এসিটি সেট করব। আর এখানে মিডিয়া ব্র্যান্ডের যে এসি সেটি এগুলোতে এখন পাওয়ার যে সংযোগ সেটা দেওয়া হয়নি। ফুল যে এসি লাগার পর তারপর এখানে এসিগুলো চালিয়ে এগুলো চেক করা হবে। এখানে XFB মডেলের একটা 2 টনের এসি ইনস্টলেশন করা হয়েছিল। এটাতে কোনো পাওয়ার দেওয়া হয়নি। মোটামুটি মসজিদের যে এরিয়া এটা প্রায় অনেক বড়। তো এখানে অনেকগুলো এসি লাগবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের নতুন যে এসি সেটা আমরা কাজ করে নেব। এখন আমরা আউটডোর সাইডে। তো আউটডোর সাইডে এখানে মিডিয়া ব্র্যান্ডের যে এসি সেটা আমরা এখান থেকে খুলে নেব। এটা 1.5 টনের এসি। তো এখানে সামনে আমাদের প্রিন্সিপাল যে হুজুর বলেছেন আমাদেরকে সামনের স্থানে 2 টনের যে নতুন এসি সেটা দেওয়ার জন্য। আর এটা অন্য পাশে লাগবে। সর্বপ্রথম এটা আমরা প্রেসার রেখেছিলাম। এটাতে সম্পূর্ণ যে রেফ্রিজারেন্ট সেটা আমরা ছাড়িনি। তো এটার যে সার্ভিস পাইপগুলো সেটা আমরা ডিসকানেক্ট করে ইনডোর জন্য সেটা আমরা খুলে নেব এবং নতুন যে ইনডোর ইউনিট সেটা যে বেস প্লেট সেটা আমরা মেজারমেন্ট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 1 বছরের মধ্যে এসিগুলো চালু করা হয়নি। এগুলো ওইভাবে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। এখানে মোটামুটি নতুন যে এসি এটার উপরে মোটামুটি গ্রি ব্র্যান্ডের যে এসি দেখতে পাচ্ছেন আউটডোর ইউনিটের উপর মোটামুটি দাগ পড়ে গিয়েছে। আর র্যাফিং যে ট্যাপ সেটাও মোটামুটি এটার উপর ময়লার যে আবরণ সেটা পড়ে গিয়েছে। এসির ইনডোর ইউনিটের কমিউনিকেশন যে কেবল সেটা আমরা কানেকশন করে নিচ্ছি। আর এখানে ইভাপোরেটর কুলিং যে কয়েল সেটা গোল্ডেন যে ফিন সেটা ব্যবহার করা হয়েছে। কমিউনিকেশন কেবল কানেকশন করা হয়ে গেলে তারপর আমরা ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটা আমরা সেট করে নেব। এখানে হোল আগে করা ছিল, হোল এখন আর করতে হবে না। তো ইনডোর যে ইউনিট সেটা যে কমিউনিকেশন সেগুলো কানেকশন করা হয়ে গিয়েছে। বেস প্লেট যেটি সেটা আমরা সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেস প্লেটের যে কোয়ালিটি সেটা কোম্পানি আপডেট করেছে। তো আমরা ইনডোর যে ইউনিট সেটা সর্বপ্রথম আমরা সেট করে নেব। তারপর আউটডোর সাইডে গিয়ে কাজ করব। আউটডোর সাইডে আমরা সার্ভিস যে 5 সেটা আমরা সর্বপ্রথম কানেকশন নেব। কোম্পানি এখানে 5.8 এবং 1/4 ইঞ্চি সাইজ কপার যে 5 সেটা ব্যবহার করেছে। তো এই স্থান দিয়ে আমরা সার্ভিস যে 5 সেটা এনে এই স্থানে আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করে দিব। তো এটা এসির আউটডোর যে ইউনিট সেটি নন ব্যাটার এসি। মোটামুটি আউটডোর যে ইউনিট সেটা মোটামুটি ভালোই বড়। এসিটির আউটডোর ইউনিট কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা ব্যবহার করা হয়েছে। আর রেফ্রিজারেন্ট R32 যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম আউটডোর জিনিস সেটা আমরা সেট করে নিব। তারপর সার্ভিস যে 5 সেটা আউটডোর ইউনিটের সাথে আমরা কানেকশন করে নিব। আউটডোর ইউনিটের সাথে সার্ভিস যে 5 সেটা কানেকশন করা হয়ে গিয়েছে এবং কমিউনিকেশন যে কেবল সেটা আমরা কানেকশন করে নিয়েছি। ভিডিওর সামনের অংশ আমরা ইউনিটটাকে সুন্দরভাবে ভ্যাকুয়াম করব। এসির সার্ভিস যে 5 সেটা আমরা দেওয়ালের সাথে সুন্দরভাবে ক্লাম দিয়ে এটা আটকে দিয়ে তারপর উপরের স্থানে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন যে এটা আমরা সুন্দরভাবে দেওয়ালের সাথে ফিক্সড করে দিয়েছি ক্লাম দিয়ে সুন্দর করে, যাতে যখন এসিটি চলবে তখন যে রেফ্রিজারেন্ট যখন চলাচল করবে 5টি যাতে ভাইব্রেশন যাতে না করে। আর পানির যে ড্রেন পাইপ সেটা নিচের অংশ পড়বে। তো এখন আমরা ভ্যাকুয়ামের যে কাজ সেটা আমরা করব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে যদি সঠিকভাবে ভ্যাকুয়াম না করা হয় এতে করে পরবর্তী ইউনিটের যে কার্যকারিতা সেটা আস্তে আস্তে কমে যাবে। সব মিলিয়ে এসিটি ইনস্টলেশনের কাজ শেষ। তো এটার ইলেকট্রিক যে লাইন সেগুলো এখনো করা হয়নি। ইলেকট্রিক লাইন যখন ফাইনালি করা হবে তারপর সবগুলো এসি আমরা একসাথে টেস্ট করে দিব। তো এটা গ্রি ব্র্যান্ডের 2 টনের নন ইনভার্টার এসি। এটার মডেল GS24XCO আর রেফ্রিজারেন্ট R32 যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে। স্পেস যদি বেশি বড় হয় মসজিদের ক্ষেত্রে এক্ষেত্রে আপনারা ফ্লোর স্ট্যান্ড টাইপ অথবা সিলিং টাইপ এসি নির্বাচন করা পারফেক্ট। এক্ষেত্রে ছোট যে ইউনিটগুলো সেগুলো নির্বাচন না করা ভালো। এই এসিটি ইনস্টলেশনের
একদিন পরে হচ্ছে কাস্টমার হচ্ছে আমাদেরকে আবার হচ্ছে ফোন করে বলে যে এখানে হচ্ছে আরো একটু হচ্ছে এসি লাগবে। তারপরে গিয়ে হচ্ছে আমরা আরো একটা এসি হচ্ছে ইনস্টলেশন করে দেই। কাজ শেষ হওয়ার পর হচ্ছে আমি আমার যে সহকারী তাকে হচ্ছে খোঁজ করছি, কিন্তু তাকে হচ্ছে পাওয়া যাচ্ছে না। আমি দেখছি ও হচ্ছে গিয়ে ফুটবল খেলছে।